বানাতে কি কি উপাদান বা উপকরণ লাগছে? আচ্ছা, ভীষণ ইজি। এখানে লাগছে, আমি এখানে চিকেন নিয়েছি, ব্রেস্ট পিস নিয়েছি, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কোচানো ধনে পাতা, এটা হচ্ছে জিরে ধনে গুঁড়ো, ওটা হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, ওটা হলুদ, এটা হচ্ছে ওই ব্ল্যাক পেপার পাউডার, স্লিটেড গ্রিন চিলিস, কাঁচা লঙ্কা চেরা, আর টক দই। বেসিক্যালি এটা ভীষণই ইজি রেসিপিটা, ভীষণ মানে ওই বলে যে ওই কি বলে খুব তাড়াতাড়ি করে চুরি করে তাড়াতাড়ি করে চট্টাম করে রান্না করে ফেলা, সেরকম হচ্ছে বিষয়। মানে ঝটপট রান্না আর ছিমছাম কিছু উপকরণ রয়েছে। হ্যাঁ, এগুলো বেসিক ঘরেই থাকে। রসুন আদা পেঁয়াজ ছাড়ানোর কিছু নেই, তাই এটা নিরামিষ চিকেন। যদিও চিকেন নিরামিষ করা হবে না, টুইস্ট রয়েছে, নিরামিষ আবার চিকেন রয়েছে। রাইট, কারণ ভাই বোনেরা নেই, রসুন আদা পেঁয়াজ নেই। ভীষণই ইজি একটা প্রসেস। যা যা উপকরণ এখানে আপনারা দেখলেন সবকিছু মিক্স করুন আর জাস্ট কিছুক্ষণ রেখে দিন, তারপরে কড়াইতে দিয়ে জাস্ট স্লো কুকে বসিয়ে দিন। দ্যাটস ইট। মানে চটজলদি একটা রান্না, তার উপরে এটা বেশ হেলদিও মনে হচ্ছে, কারণ একদম খুব কম মশলায় তৈরি হবে হচ্ছে চিকেন, মানে নিরামিষ চিকেন। তাহলে চলো শুরু করা যাক। চলো। আর এক যে আছে খাবার মানে কিন্তু শুধু রান্না নয়, আমরা কিন্তু প্রচুর আড্ডা গল্প সবকিছু হবে একদম। আমি তো ভীষণ ভাবে এক্সাইটেড। চলো স্টার্ট করি আমরা। চলো, আমাকে একটা বোল দেবে নাকি আমি এই বলেই মিক্স করব? এই বোলটাতেই মিক্স করো। এই বলেই মিক্স করি। ম্যারিনেশনটা এখানে হয়ে যাক, তারপরে আমরা কড়াইতে আমরা সেখানে রান্না করব। আমি এই চামচ নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা। এখানে আমি ব্রেস্ট পিস নিয়েছি, এটার জায়গাতে যে কোনো রকম চিকেনের পিস আমরা নিতেই পারি। আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেনটা। যে কোনো রকম আমরা চিকেন আমরা এখানে নিতেই পারি, ঠিক আছে? জিরে গুঁড়ো দিলে, হ্যাঁ, জিরে ধনে এটা পড়বেই। আর সবই না এরকম বেশ এক চামচ, মানে এরকম বড় চামচ মতো বেশি করেই পড়বে, এগুলো যা পড়বে, কারণ এটার মধ্যে আর কোনো মশলা পড়বে না, একদম কম মশলায় তৈরি। একদমই কম মশলা। আমি লঙ্কাটা পরে দিচ্ছি, সেটা আমি বুঝে দেব। হলুদ গুঁড়ো, হ্যাঁ, গোলমরিচ গুঁড়ো আমি এটা গোলমরিচ গুঁড়ো, এটাও কিন্তু বুঝে, কারণ গোলমরিচ রয়েছে, ঝাল লঙ্কা রয়েছে, লঙ্কা চেরা রয়েছে, ঝালটা বুঝে সবটাই যার যেরকম রিকোয়ারমেন্ট। আচ্ছা, এটা তো আমি দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমি একটা চামচই দিচ্ছি, আমি সব বেশি চামচ ইউজ করলাম না। এটা হচ্ছে বেসিক্যালি রঙের জন্য। এবার যদি কারো রঙের বিশেষ অত ফ্যাসিনেশন না থাকে, আমার একটু মানে খাবারের রংটা হওয়া একটু ভাইব্রেন্ট হতে হবে, একটু ভাইব্রেন্ট হতে হবে, জীবনটাও ভাইব্রেন্ট, একদম সবটুকু খাবারটাও ভাইব্রেন্ট হতে হবে। আচ্ছা, তুমি মশলা তো মেশাচ্ছ, এখন একটুখানি তুমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তুমি মিশিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি এখানে দিলাম, যদি ফার্দার আরো মনে হয় তখন সেটা দেওয়া যাবে। আচ্ছা, আমার এখানে বাকি রইল হচ্ছে এই ঝাল লঙ্কার গুঁড়োটা। ঝাল লঙ্কাটা আমি এইটুকুই দিলাম, যদি লাগে, কারণ কাঁচা লঙ্কা পড়বে, এখন আমি দেইনি, একটু অল্প করে দিলে। আমি অল্প করে দিলাম। আর এবার আমি এটা দিয়ে দিচ্ছি, আমি সবকটা লঙ্কা, সব চিড়ে রাখা কাঁচা লঙ্কা সবটাই আমি দিয়ে দিলাম। আচ্ছা, এবার দেব হচ্ছে, আমি পুরো দইটা আমি দিয়ে দিচ্ছি, আর দেব হচ্ছে ধনেপাতা, আর সর্ষের তেল তো আছেই এখানে, নুনটা তো আমি দেখতেই পাচ্ছি এখানে রয়েছে। দইটা একটু বেশি করে দিলে, কারণ গ্রেভিটা এটা দিয়ে হবে, এটাই একমাত্র গ্রেভি হবে। এবার তুমি যদি গ্রেভি না চাও, তুমি গ্রেভি দেবে না, করবে না, তুমি ড্রাই করে নেবে। আমাকে একটু নুন দিয়ে একটু তেলটা দিয়ে দেবে। নুন দিচ্ছি তোমাকে, আর আমাকে একটুখানি সর্ষের তেল দেবে। সর্ষের তেল দিয়ে তুমি রান্নাটা করবে, তাই তো? সর্ষের তেল তোমাকে দিচ্ছি, তুমি দেখো কতটা দেব। এটাতে সর্ষের তেল বেশ ভালো পড়বে, যাতে চোখে জল মুখে হাসি দুটোই যাতে থাকে, নাকি? তুমি বলছিলে হেলদি, আমি হ্যাঁ ঠিক আছে বলো হেলদি, পরে দেখবে। অ্যাকচুয়ালি আজকালকার দিনে ডাক্তাররা যেটা বলছে, তেল অবশ্যই পরিমিত পরিমাণে খাওয়া উচিত, কিন্তু সর্ষের তেল কিন্তু বেটার রিফাইন্ড অয়েল। ব্যাস, আর লাগছে না। রিফাইন্ড অয়েলের থেকে কিন্তু সর্ষের তেল খাওয়াটা অনেক ভালো। এবার তোমার সবচাইতে সুবিধা কি, এটার মধ্যে যেহেতু দইটা আছে, তুমি মাখাচ্ছ, তেল ছাড়বে, তোমার অতটা পরিমাণে তেল লাগছে না। খুলে নিলাম এটা, কড়াইটাকে একটু হিট করে নেবে, তো একটু হিট করে নিয়ে একটু জাস্ট আমি গ্রিস করে দিচ্ছি, জাস্ট অল্প একটু তেল, হ্যাঁ, সামান্য তেল দিলে, সর্ষের তেল, পুরো রান্নাটাই সর্ষের তেলেই হবে, পুরোটাই। এই হাতাটা নিয়ে একদম জাস্ট আমি এটা গায়ে যাতে আমি লাগিয়ে দিলাম, যাতে চিকেনটা কোনোভাবে লেগে না যায়, লাগে না তাও। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ইতিমধ্যেই। আচ্ছা অরুণাবু, এটা তৈরি হতে কতক্ষণ সময় লাগবে? চিকেনটা হতে আর একটু সময় লাগবে, কারণ দেখতেই পাচ্ছ জল ইতিমধ্যেই ছেড়েছে, তো এবার একটুখানি আমি দেখছি এখনো আরেকটু টেন্ডার হবে, একটু সেদ্ধ হবে বিষয়, তো আরেকটু সেদ্ধ হলে পরে এবার জলটা যে একটু টেনে যাবে, তাহলে তোমার হয়ে গেল। এবার যদি তোমার মনে হয় যে আমি একটু
ঝোল না রেখে খাবো ড্রাই ড্রাই, সেটা একটা হলো। এবার তোমার যদি মনে হয় ঝোল খাবো, তাহলে তুমি সেটা দেখে নাও যে তোমার ওটা সেদ্ধ হয়েছে কিনা, বা তুমি ঝোলের কনসিস্টেন্সি বুঝে জল তুমি নামিয়ে নাও, ব্যাস বা that's it, নামিয়ে হয়ে নেওয়া। গেল। আমি আর বেশিক্ষণ অপেক্ষা করতে পারছি না, আমারও তো একটু মানে লোভ হচ্ছে, খুব সেটা আমিও স্বাভাবিক বুঝতেই ব্যাপার। পাচ্ছি, কারণ কথা বলতে বলতে চোখ বারংবার রান্নার আমি দিকে এখানেই যাচ্ছে। রাখছি, রান্নার দিকেই চলে যাচ্ছে। দেখো এটা কিন্তু হয়ে গেছে, বাহ। কারণ কড়াইতে ইতিমধ্যেই মশলাটা কিন্তু দেখো তেল বেরিয়ে গেছে, হ্যাঁ, মানে হ্যাঁ। যেহেতু আমরা দই দিয়েছি এখানে, এটা তেলটা কিন্তু ছেড়েছে। পুরোটাই দইয়ের তেলটা। আর ইতিমধ্যেই কিন্তু সবকিছু দেখো, চিকেন একদম নরম হয়ে গেছে, সব ডান। বাহ, মানে পুরো একদম আমাদের আজকের যে নিরামিষ চিকেন সেটা একদম রেডি হয়ে গেছে, মানে আমাকে আর বেশিক্ষণ অপেক্ষা করতেই হচ্ছে না। না। আমি তোমাকে দুটো সার্ভিং প্লেট দিচ্ছি, তুমি আমার এবং তোমার দুজনের জন্য সার্ভ করবে, আমরা একসঙ্গে টেস্ট করব। বেশ, আমি তাহলে এটা অফ করে দিই এখন। একদম অফ করে দাও। হ্যাঁ, আমি তোমাকে প্লেট নাও। দুটো দিয়ে দিলাম, তুমি বেশ। দুজনের জন্য সার্ভ করবে, আমরা একসঙ্গে টেস্ট করব কেমন হয়েছে, একসঙ্গে খেয়ে দেখবো। ঠিক আছে, চল। নিশ্চয়ই, চল। গরম গরম নিরামিষ চিকেন, এবং তার মধ্যেও অনেকগুলো টুইস্ট রয়েছে, সমস্ত টুইস্ট এবার সরাসরি প্লেটে চলে আসছে। একটুখানি লঙ্কা দিই। অরুণাবু ভীষণ সুন্দর করে সাজিয়ে আমাকে এটা খেতে তোমার। দিয়েছে, যতটা সুন্দর করে রান্না করেছে তার থেকেও সুন্দর করে, মানে খুব আবেগ দিয়ে আমাকে সার্ভ করে অরুণাবু খেতে দিল। কিন্তু আমি অপেক্ষা করব অরুণাবুর জন্য, কারণ অরুণাবু নিজের জন্য সার্ভ করছে এবং আমরা একসঙ্গে টেস্ট করে দেখবো। চলো তাহলে একসঙ্গে চলো আমরা taste করি। একসঙ্গে আমরা দুজন টেস্ট করে দেখি। আহা, গরম গরম নিরামিষ চিকেন আমার হাতে চলে এসেছে। নুন, তার সঙ্গে মশলা, সবকিছু একদম পারফেক্টলি ব্যালেন্স, মানে আমি একবারে থামতে পারলাম না, আমি আরো একবার খেয়ে দেখছি। অসাধারণ হয়েছে, এক কথায় অরুণাবু অসাধারণ। Yes, have done it. ভীষণ ভালো হয়েছে, যাক। মানে এই টেস্টটা বেশ কিছুক্ষণ মুখে থেকে গেলেই বোধহয় ভালো লাগবে।